গুড মর্নিং বন্ধুরা, সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছো। তো এই ছিমগুলো কিন্তু তোমরা সবাই চেনো কম বেশি। তো শীত চলে যাওয়ার আগে, ছিম শেষ হওয়ার আগে তো একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি নিরামিষ করে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। ছিমগুলো আগে কেটে কুটে রেডি করে নিই। তো দেখো, ছিমগুলো আমি এরকম করে কেটে নিচ্ছি, মানে একটু সাইড দিয়ে যেগুলো হয় সেগুলোকে তুলে দিচ্ছি আর কি। এই যে এইটা ফেলে দিতে হচ্ছে। তো দেখো, ছিমগুলো সুন্দর কেটে নিয়েছি, তার সঙ্গে নিয়েছি একটা বেগুন। এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর কি। দুটোর মতন দিয়েছি আলু, আর হাফের মতো কোয়াশ দিয়েছি। তো এটা দিয়ে এখন ছিম চলে যাওয়ার আগে এইভাবে একবার চচ্চড়ি বা যেটাই বলুন না কেন নিরামিষ দিনে বানিয়ে খাবেন, আশা করি সবার ভালো লাগবে। এখানে একটা গোটা টমেটো আর কাঁচা লঙ্কা কতগুলো চিড়ে নিয়েছি, আর এরকম ছিমগুলো নিয়ে নিয়েছি। আর কড়াই এখানে বসিয়ে দিয়েছি, এখন কড়াইতে তেল দিয়ে দেবো। তো দেখো, তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। চাইলে তোমরা কালো জিরাও দিতে পারো। আর এখানে হচ্ছে সবজিটাকে বানিয়ে রেখেছি, দেখো ছিমগুলো দিয়ে দিচ্ছি লবণ। এখানে রেখেছি কাঁচা লঙ্কা আর একটা গোটা টমেটো। তো বন্ধুরা, যারা নিরামিষ খাও এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবে, আশা করি সবার ভালো লাগবে। তো এখানে রেখেছি কালো জিরা আর 3-4টার মতো লঙ্কা। অবশ্যই ঝাল তোমরা একটু বেশ কম করে দিতে পারো, যেহেতু ওখানেও আমি লঙ্কা দিয়েছি। দেখো, ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে লাল করে একটু ভেজে নিচ্ছি। তো দেখো, ছিমটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর হালকা পরিমাণে একটু জল দিয়ে দেবো ভালোভাবে একটু সেদ্ধ হওয়ার জন্য। এখন এটাকে একটু পেস্ট করে নেব। তো দেখো, পুরো টকবক করে ফুটে গেছে এটা। আর এখানে কালো জিরা আর 2টো কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়ে এসেছি। তো দেখো, কালো জিরা বাটাটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে বেশিক্ষণ জাল করা যাবে না, কারণ বেশি একটু ভাজা ভাজা করলে না এটা এসে হয়ে যাবে, তিতা হয়ে যাবে। একটুখানি দিয়ে দিচ্ছি চিনি, তোমরা এটাকে স্কিপ করতে পারো।
তো পুরা ছিম চচ্চড়িটা নামিয়ে নিয়েছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটা যদি নতুন হও সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ছিম যাওয়ার আগে এরকম করে একবার খেয়ে নাও। টাটা। আর প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে, প্রিয়াঙ্কার তরফ থেকে অনেক ভালোবাসা।